আমাদেরকে যেসব কথা শিখেছেন সেই কথার মধ্যে ইবাদত হবে, কেননা আল্লাহর কথার মধ্যে কোনো কথা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য, তার ইবাদতের মসজিদ থাকার জন্য। আল্লাহ তাআলা কদরের রাত খুঁজতে বলেছে কি জন্য? সেই দিনটা কোরআন নাযিল হয়েছে সেজন্য। সেই দিনটা তাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ দিন হিসেবে গণ্য করেছে, সেজন্য আল্লাহ তাআলা কদরের রাত খুঁজতে বলেছে। সেরকমভাবে মানুষকেও পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, কিন্তু মানুষ তার ইবাদত করে না। মানুষ সব সময় ভুলের পথে চলে যাচ্ছে। মানুষ ভাবছে না একবার সে ভাবছে তাকে একবার কবরে যেতে হবে, কবরের কথা সে ভাবছে না। খবর বারবার তাকে ডাকে, সে কখনো ভাবছে না। সে খালি ভাবে দুনিয়ার কথা, দুনিয়ার কাছে খালি শুনছে, সে খালি দুনিয়ার মধ্যে শুনছে। যা হোক, কবরে গেলে সব কিছু আগে দুনিয়ায় কবরে গেলে সে এখন বলবো যেমন তাই বলি একবারে ই করে দেবো, শেষ করে দেবো। তাই ভাবা না মুসলমান। কবর তোমাকে দেখে দেখে বলে আমার ঘরে আসার জন্য আগে বাতি নিয়ে আয়, আমার ঘর অন্ধকার ঘর, আমার ঘরে আসার জন্য আগে বাতি নিয়ে আয়। আমার ঘর প্রশ্নোত্তরের ঘর, আমার ঘরে আসার জন্য প্রশ্নের উত্তর নিয়ে আয়। আমার ঘর 26 ঘর, একবার শপথ দিলে ওষুধ পাবে না, ওষুধ নিয়ে আয়। এ কথা বারবার দেখে বলে, কিন্তু আমরা শুনতে পাই না। কেন আমরা শুনতে পাই না জানেন? এজন্য আমরা শুনতে পাই না কারণ আল্লাহ তাআলা মানুষকে না শোনার জন্য এই সৃষ্টি করেছেন। যদি শুনতে পেত তাহলে আর জাহান্নাম বানানোর দরকার ছিল না, তাহলে মানুষ এমনি এমনি ই হতো। কারণ এখানে মুসলমান যারা শুধু আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তারাই শুধু জান্নাতে যেতে পারবে। এই নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যে সেই প্রশ্নের উত্তর দিয়ে তৌফিক দান করেন। হায় আল্লাহ, আমরা যেন সুস্থ পাই, সেই কবরে যে কালেমার শহীদ যেন শহীদের মর্যাদাপূর্ণ ইমানের শহীদ যেন মৃত্যুবরণ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাত লাভ করে সে দান করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.